হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ আগের পড়াগুলো রিভিউ করেছেন? হ্যাঁ, ওকে, আপনার করেছি। আমরা চ্যাপ্টার 6 শেষ করেছিলাম, তাই তো? দেখি চ্যাপ্টার 7 এর কি কিছু পড়ছিলাম আমরা? 7 না, না। না, 7 আমরা পড়ি নাই। আচ্ছা, আমরা আগে 6 টাই একটাবার রিভিউ করি। দেখি আপনার এই ওয়ার্ডগুলো মনে আছে কিনা। আপনি জাস্ট খেয়াল করে এখানে A, B, C, D, E, F, এখানে 1, 2, 3, 4, 5, 6 দেখেন কোনটা কি, তারপর আমাকে বলেন। উম, 1 হচ্ছে এফ, 2 এ, না, 1, 1 F, হ্যাঁ ঠিক আছে, তারপর 2 A, তারপর এ, 3 হচ্ছে বি, হুম, 4 হচ্ছে সি, হুম, 5 হচ্ছে ডি, 6 হচ্ছে ই। হুম, ঠিক আছে। ওকে। আমরা চলে যাই। আর ভাইয়া আপনার হচ্ছে যেভাবে খাতায় লিখেছেন আমি সেটা দেখছি আরকি। ওভাবে না লিখে আপনি হচ্ছে একটা ওয়ার্ডকে টানা ৪ থেকে ৫ বার লিখবেন, কেমন? বুঝতে পেরেছেন আমার কথা? হ্যাঁ, মানে আপনি যদি ওভাবে সাপোজ এখানে কতগুলো ওয়ার্ড একসাথে লিখলেন, আবার পরে আবার ওদেরকে একসাথে লিখলেন, ওভাবে না আপনার মানে স্ট্রোক গুলো খুব ভালো মনে থাকবে না। আপনাকে অবশ্যই একটাকে ইন্ডিভিজুয়ালি করে, করে আপনাকে ট্রিট করতে হবে। ওকে, আমি একটু জিজ্ঞেস করি। আগে ওয়ার্ড গুলো জিজ্ঞেস করি। সেটা হচ্ছে হয়ে, সরি, আমি তো বলেই দিলাম। আচ্ছা, হয়ে এর মিনিং কি? হয়ে টু বি এবল, টু অর এবিলিটি ক্যান, বা ইয়েস। পারা, হুম, ক্যান। তারপর হচ্ছে শুয়ো, শুয়ো মানে কি? টু টু স্পিক। শুয়ো মানে টু স্পিক, আর মামা মানে তো মাদার। তাহলে এখানে থেকে আমি কিছু সেন্টেন্স আমি ইংলিশে বলি, আপনি হচ্ছে আমাকে চাইনিজে বলেন, কেমন? ওকে, ক্যান ইউ স্পিক চাইনিজ? এটা কি আমার চাইনিজে কিভাবে বলবো? 你会说汉语吗？হুম, তারপর আপনি বললেন ইয়েস আই ক্যান। 我会说汉语。নেক্সট, ক্যান ইউর মাদার স্পিক চাইনিজ?你妈妈会说汉语吗？নো শি কান্ট।她不会说。এবার আমি এ আপনি বি। 你会说汉语吗？我会说汉语。你妈妈会说汉语吗？她不会说。এবার আপনি এ আমি বি।你会说汉语吗？我会说汉语。你妈妈会说汉语吗？他不会说。নেক্সট, ওকে, ডিশ বা কুইজিনকে চাইনিজে কি বলে? 菜。ভেরি বা কোয়াইটকে কি বলে? 很。হ্যাঁ। নেক্সট, ডেলিশিয়াস ও টেস্টি মানে কি? 好吃。好吃, 好吃এর ট্রি মানে কি? to eat. হ্যাঁ। নেক্সট, আর টু মেক অর টু প্রডিউস মানে কি?
说做做আবার做做，হুম ওকে এবার আমি ইংলিশে বলে আপনি আমাকে চাইনিজে বলেন ইজ চাইনিজ ফুড ডেলিশিয়াস 嗯中国菜好吃吗？好吃吗 好吃吗？Yes quite delicious 中国菜很好吃。Can you cook Chinese food 你会做中国菜吗？No I can't 我不会做。হুম এবার আমি A আপনি B 中国菜好吃吗中国菜很好吃，好你吃。会做 OK 你会做中国菜吗我不会做。এবার আপনি A আমি B 中国菜好吃吗？中国菜很好吃你会做中国菜吗？我不会做পরেরটাতে চলে যাই টু রাইট কে জানিসে কি বলে写চাইনিজ ক্যারেক্টারকে 汉字汉字汉字আবার汉字汉字হুম নেক্সট ক্যারেক্টার মানে কি চাইনিজে ক্যারেক্টার মানে জ জি আবার ফলিক তত্ত্ব তো একটু জ হ্যাঁ জি জ আপনি জি আপনি একটু টান দিয়ে ফেলতেছেন জি জ ঠিক আছে জি জ ঠিক আছে তারপর হাউকে চাইনিজে কি বলে হাও মানে এই যে ও ইংলিশে হাও আচ্ছা হ্যাঁ জাম্মা জাম্মা কোয়েশ্চেন ওয়ার্ড হুম তারপর টু রিড কে কি বলে টু 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 হুম এবার আমি আপনাকে ইংলিশে কয়টা ওয়ার্ড বল দেখি আপনি বলতে পারেন কিনা হাউ টু রাইট how to write 你হুম会写না না না汉字吗？আমি এটা বলতেছি না হাউ টু রাইট আমি আপনাকে এক্সট্রা যে জামা দিয়ে আমি বেশ কয়েকটা সেন্টেন্স দেখাইছিলাম না আচ্ছা হাউ টু রিড হাউ টু হ্যাঁ রাইট হাউ টু সে হাউ টু ডু হ্যাঁ আমি একটা একটা হ্যাঁ করে হ্যাঁ বলি আপনি মনে আমাকে পড়ছে বলেন মনে হুম পড়ছে ওকে হাউ টু রাইট 怎么写？হাউ টু রিড 怎么读？হাউ টু ডু 嗯，怎么说？怎么做怎么做？做做？আবার how to do 怎么做？how to make 怎么做？how to produce 怎么做？how to say how to speak 哦，怎么说做？怎么说怎么说？怎么做怎么做？怎么写怎么写？怎么读怎么读？怎么叫 怎么叫？ওকে好多朋এবার আমরা চলে যাই হচ্ছে আমি ইংলিশ বলি ওই যে ডায়ালগটাতে চলে যাই আপনি হচ্ছে আমাকে একটা রিসে বলেন ক্যান ইউ রাইট চাইনিজ ক্যারেক্টার্স 你会写汉字吗？ইয়েস আই ক্যান 我会写。হাউ টু রাইট দিস ক্যারেক্টার 嗯，this character 嗯，怎么字？খেয়াল করেন হাউ টু রাইট দিস ক্যারেক্টার এখানে সাবজেক্টটা হচ্ছে দিস ক্যারেক্টার দিস এর চাইনিজ কি 哦，this মানে হচ্ছে 这个对这个কি字，ক্যারেক্টার ইয়েস 这个字তারপর হাউ টু রাইট 这个字怎么写？yes 这个字怎么写
这个字怎么写？啊，不是，这个字怎么写这个字怎么写？ ？Okay, next. Sorry, I can read it, but I don't know how to write it. আমি ভাগ হুম, করে করে বলি। Sorry, সরিটাকে কি বলবেন? 对不起。I can read it. 这个字我会读，তারপর I don't know how to write it. 不不会说，会不会写，写，不会写。不会写。啊，不是，这个字我会读，这个字我会读，不会写। 不会写。তারপরে ওকে ঠিক আছে, আমি এ আপনি বি। 你你会写না, আমি এ আপনি বি।你会写汉字吗？我会写。这个字怎么写？对不起，这个字我会读，不会写。我会读，我会，我会读，不会写。不会写。actually, না ঠিক আছে, হ্যাঁ, এবার আপনি এ আমি বি।你会写汉字吗？我会写。这个字怎么写？对不起，这个字我会读，不会写。আচ্ছা, এগুলোকে আমরা তো ওই দিন এগুলো পড়ে ফেলেছি। আচ্ছা, এই সেন্টেন্স গুলো আমি আপনার কাছে জিজ্ঞেস করি, আমরা আবার রিপিট করি। আপনি আমাকে জাস্ট বলেন, এই যে এখানে বেশ কিছু সেন্টেন্স আছে, আমি জিজ্ঞেস করি। 你会说汉语吗？我会学，说，我会我会说。说。说什么？嗯，我会说汉语。বলেন পুরোটা।我阿拉আচ্ছা, 伯了。你会说汉语吗？你会说汉语吗？এটা রিপ্লাইতে আপনি কি বলবেন? আমি কোশ্চেন করি, আপনি আমাকে অ্যান্সার我করবেন।我会说汉语，汉语। আর যদি বলেন না আমি বলতে পারি না, সেটা কিভাবে বলবেন?我不会说汉语। ওকে, না ভাই নেক্সট। হানিও বলতে হবে না মনে হয়। না, বইলেন বইলেন, সমস্যা নাই। শুরুতে শুরুতে বইলেন, পরে বলা দরকার নাই। নেক্সট. 你会写汉字吗? 你会写汉字吗？রিপ্লাইতে কি বলবেন? 我会写汉字，汉字। আর যদি বলেন না আমি পারি না, 我不我会写不会写汉汉字。字。next. 你会做中国菜吗？你会做中国菜吗？রিপ্লাইতে কি বলবেন? 我会说中国菜。আবার, 我会做中国菜。我会做中国菜。আর যদি বলেন না আমি পারি না. 我不会说中国菜。ওকে, নেক্সট. 你有汉语名字吗? 有汉语名字吗？কি বলবেন আপনি? 嗯，我我有汉语汉语名名字。字。next. 你会写你的汉语名字吗? 你会写你的汉语名字吗？ওকে. আপনি কি বলবেন? 我不会写我的汉语我名字。不会写你的，我不我的。会写汉语。这我你কি হয়ে的，যাবে সবসময়? 我. 我的，হুম,我会写我的汉语名字。একটা মিনিট, হ্যাঁ.
আমরা আজকে নতুন একটা অধ্যায় পড়বো। অধ্যায়ের নাম হচ্ছে কি? 今天几号? বলেন তো কি? 今天几号？সেটা হচ্ছে হোয়াটস দ্য ডেট টুডে। আসলে আমরা এখানে চলে যাই। হুম। আচ্ছা, দেখেন এখানে বেশ কিছু ও বলছে। আপনি একটা জিনিস খেয়াল করছেন এখন আপনার ওয়ার্ডের সংখ্যা কত বেড়ে যাচ্ছে? হ্যাঁ, আমি গণে দেখলাম হচ্ছে 50 মতো হয়েছে। হ্যাঁ, ওয়ার্ড এখন আপনার প্রত্যেকটা অধ্যায়ে বেড়ে যাবে। তাই আমি আপনাকে বললাম যে মানে আমি যে অধ্যায় পড়াবো সেই অধ্যায়ের সাথে সাথে আপনি হান্স ভিনিন সব লিখে ফেলবেন। কেমন? আর ভাই আপনারা যে হান্সে যেটা লিখতেছে আবারও বলি সেগুলো হচ্ছে যেমন এই সাপোজ ধরেন আপনি এটা টানা ৪ থেকে ৫ বার লিখবেন। আবার ২ দিন পর আবার লিখবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, আর আগের যে ওয়ার্ড গুলো পড়ে আসতেছেন সেগুলোকেও আপনি আবার ২ দিন পর পর লিখবেন। তাহলে কিন্তু মনে থাকবে না। কিভাবে লিখে? হ্যাঁ, আচ্ছা। আপনাকে আমি বলি এইচএসকে 3 আপনি পাস করতে পারবেন এইচএসকে 1 আর 2 এর ওয়ার্ড দিয়ে। এখন আপনি যদি এইচএসকে 1 আর 2 এর ওয়ার্ড লিখতে না জানেন, আমি আপনাকে বলি এইচএসকে 3 এর পরীক্ষাতে ৩ টা পার্ট। রিডিং, লিসেনিং, রাইটিং আর স্পিকিং। রাইটিং পার্টে আপনাকে হচ্ছে একটা পার্ট থাকবে সেখানে হচ্ছে ওরা একটা সেন্টেন্স থাকবে সেন্টেন্সের মাঝখানে সেন্টেন্সটা ফুল চাইনিজেই থাকবে মাঝখানে হচ্ছে একটা ওয়ার্ড ওরা হচ্ছে খালি খালি রাখবে আবার সেই ওয়ার্ডটা জাস্ট ফিনিন দিয়ে দিবে সে ওয়ার্ডটাকে লিখতে হবে আপনাকে চাইনিজে একটাই ওয়ার্ড দিবে মানে এরকম ৪ থেকে ৫টা মানে কোশ্চেন থাকে এরকম আর কি রাইটিং এ এবং একটা কোশ্চেনের মার্ক ২০ মার্ক নাকি ১০ মার্ক করে একটা ওয়ার্ডের মার্ক। কত নাম্বার টোটাল, মানে আমি আপনাকে বলি এইচএসকে রাইটিং এ আমি আপনাকে বুঝাই একটুখানি লিসেনিং ১০০ রিডিং ১০০ রাইটিং ১০০ স্পিকিং ১০০। 400? হুম আমি হচ্ছে গিয়ে যখন ডিএসসি 3 পরীক্ষা দেই আমিও কিন্তু ভালোই লিখছি কিন্তু এত লেখার পরেও মানে যে আপনাকে বললাম যে অনেক লিখতে হয় আসলে না হলে কিন্তু মনে থাকে না আমি এত লেখার পরেও ওখানে গিয়ে আমি দুইটা হচ্ছে এরকম যে যেটা বললাম একটা সেন্টেন্সের মাঝখানে ওয়ার্ড আছে আমি ওয়ার্ডটা কি জানি আমি লিখতে ভুলে গেছি কেমনে লিখতে হয় ওখানে তো আমার ২টা ওয়ার্ডের জন্য আমার ২০ মার্ক চলে গেছে একদম জাস্ট ২০টা মার্ক আমি জাস্ট এরকম এই যে এরকম সিঙ্গেল ২টা ওয়ার্ডের জন্য আমার ২০ মার্ক চলে গেছে আমার কিন্তু কত লিসেনিং পেতে এ হয়? আমি ফোর আপনাকে বলি হান্ড্রেডে 500? আমি আপনাকে বলি স্পিকিং এর নাম্বারটা আলাদা যোগ করা হয় স্পিকিং এর নাম্বার ১০০ বাদ আপনি যদি ৩০০ টাকা প্রথমে একসাথে হিসাব করা হয় ৩০০-র মধ্যে আপনাকে ১৮০ পাইতে হবে বাট এইচএসকে 3 তে ১৮০ কে কেউ গণায় ধরে না কেন? আমি আপনাকে বলি আমাদের মধ্যে সবাই এইচএসকে 3 তে আমার এক বান্ধবী পাইছে ৩০০ তে ৩০০ আমি যেহেতু যে ২টা ওয়ার্ড ভুল করছি ২টা ওয়ার্ডের জন্য আমার ২০ মার্ক চলে গেছে আমার পাইছে আমি হচ্ছে কত ২৮০ মানে আমার এই লিসেনিং এও ১০০ রিডিং এও ১০০ জাস্ট এই রাইটিং এ এই দুইটা অক্ষর আমি লিখতে ভুল করছি দেখে আমার ২০ মার্ক শেষ আমার ২৮০ আমার সাথে বাকি সবাই ২৭০ এর উপরে ৩০০-র মধ্যে আপনাকে মানে ২৫০ এর উপরে পেতেই হবে না হলে হচ্ছে এটা কেউ গণায় ধরে না আহ, তাহলে আর স্পিকিং? আর স্পিকিং এ হচ্ছে ১০০ তে ৬০ পাস আপনি পাস করলেই হয়েছে এটাতে এমনি আপনাদের কত আসছিল আমার এই এভারেজ? বললাম আমার স্পিকিং এ কত ছিল ৭৬ ১০০ তে ওই আমারটাই বেশি এখানে ছিল স্পিকিং এ আমি আপনাকে বলি স্পিকিং এ সমস্যা হচ্ছে কি মানে আমাদের মধ্যে আমারই বেশি ছিল স্পিকিং এ মানে ৭৬টাই বেশি এবার বুঝেন স্পিকিং এর কাহিনীটা কি আহ, কতক্ষণ ইস- আহ, থাকে ভাই? আমি আপনাকে বলি স্পিকিং এর সিস্টেমটা একটু অন্যরকম স্পিকিং এ প্রথমে হচ্ছে ছংফু মানে হচ্ছে আপনাকে হচ্ছে ১৫টার মতো সেন্টেন্স বলবে হ্যাঁ একটা সেন্টেন্স হ্যাঁ। বলবে সেই সেন্টেন্সটাকে আপনি হচ্ছে রিপিট করবেন এইটাতেই হচ্ছে আমরা সব থেকে বেশি ভুল করছি বুঝতে পারছেন রিপিট করার সময় আপনাকে হুবহু ফুল সেন্টেন্সটাকে রিপিট করতে হবে এমন সমস্যা হয়ে গেছে আপনি কি একটা সেন্টেন্স আপনি শুনবেন মনে রাখবেন একবার বলবে তারপর হচ্ছে আপনি সেটাকে আবার রিপিট করবেন এত তো মনে থাকে না একটা ফুল সেন্টেন্স থাকে উম,
মানে যতটা সহজ লাগে অ্যাকচুয়ালি ততটা সহজ না এই ঝংফুটা মানে সেন্টেন্স এটার। গুলা কি বেশি লং? হ্যাঁ, একটু লং, একটু লং, খুব বেশি না। যেমন আমি আপনাকে বলি ওরা মিক্স থাকে, যেমন কতগুলো দিবে যে চিন থিয়েন জি হাও, আবার কতগুলো থাকবে যে নি হই শিয়া হান মা। কিন্তু খেয়াল করেন আপনি, সাপোজ ধরেন আমি এমনি উদাহরণ দিলাম আর কি, আরো বড় সেন্টেন্স বলে আর কি, আর একটু বড় সেন্টেন্স বলে। হুম, মানে এই সবগুলো যে কঠিন হবে তা না, বুঝছি। বাট কয়েকটা কঠিন হবে, সে কয়েকটা দিয়ে আপনার নাম্বারটা কাটা যাবে। আর ওগুলাতে লাস্ট, কত মার্কস করে? স্পিকিং কি শুধু এটাই, এই না আমি সেগমেন্টটাই? আপনাকে বলি আরো আছে স্পিকিং এ। আমার, আমি ভুলে গেছি সত্যি কথা বলতে, আমার আরেকটা পার্ট মনে আছে স্পিকিং এ, সেটা হচ্ছে আপনাকে দুইটা কোশ্চেন দিবে, সে কোশ্চেন দুইটাকে, এক একটা কোশ্চেনকে আপনাকে, ওই কোশ্চেন দুইটা প্রিপেয়ার করার জন্য আপনাকে 7 মিনিট থেকে 5 মিনিটের মতো সময় দিবে। আপনার সামনে কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনের মধ্যে আপনি লিখে প্র্যাকটিস করতে পারবেন আপনার অ্যান্সার গুলোকে। হ্যাঁ, কিন্তু বলার সময় তারপর হচ্ছে ওরা কতক্ষণ 7 মিনিট পর ওরা সাউন্ড করবে যে এখন এত নাম্বার কোশ্চেন বলো। তখন আপনি হচ্ছে দেখে দেখে বলেন বা মুখস্থ বলেন, যেমনি বলেন, ও একটা প্রশ্ন সম্পর্কে 2 মিনিট কথা বলবেন। এখন 2 মিনিট বলার দরকার হয় না আপনি, কথা হচ্ছে আমি আপনাকে বলি, যদি 2 মিনিট বলেন আপনি ভালো নাম্বার পাবেন, কিন্তু বেশিরভাগই হচ্ছে কেন ভালো নাম্বার পায় না, এই কোশ্চেনে সবাই 2 মিনিট বলতে পারে না। কারণ আপনি বলে এসএসসি 3 তে গিয়েও আপনার হচ্ছে একটা বিষয় সম্পর্কে 2 মিনিট কথা বলার মতো যোগ্যতা হয় নাই। এটা একটু টাফ, বুঝতে পারছেন? ঠিক। তারপর এগুলোতে হচ্ছে কত মার্কস থাকে? এটা কি দেয়া থাকে নাকি ওভারঅল হিসাব করে দেয়া হয় স্পিকিং? আমি না ভুলে গেছি সত্যি বলতে। এখানে একেকটা কোশ্চেনের মার্ক 10 করে থাকে না কেমন যেন? 10? ইয়েস! আমি আপনাকে কি বললাম? এই যে স্পিকিং 100 না? হ্যাঁ, ১০০ তে ওই যে একেকটা কোশ্চেন 10 করে। ও, ও। আবার হচ্ছে এই বড় তো ওই প্রশ্নগুলোর যে নাম্বার হয় আরো বেশি। রিপিটিং দ্য রিপিটিং দ্য সেন্টেন্স ওইগুলোতে কত? ওগুলাই মেবি 10, আর আর এই যে, যে বড় প্রশ্নগুলোতে মনে হয় নাম্বার আরেকটু বেশি। আমার খুব একটা খেয়াল নাই সত্যি বলতে। আচ্ছা। এই এই দুইটা, এই দুইটা ছাড়া আর? আর কি একটা যেন ছিল, আমি না ভুলে গেছি সত্যি বলতে। আচ্ছা, যেমন 4 এ আমার মনে আছে। কারণ 3 আসলে অনেক আগে দিছি তো এর জন্য মনে নাই। 4 এ হচ্ছে গিয়ে আপনার থ্রি আরেকটা কি জিনিস আপনি থাকে। 1 বছরে দিয়ে দিছেন? ১ বছর, আমি ১ বছরের আগে দিছি 3। আমি আপনাকে কি বললাম? আমি ৬ মাস, ৬, ৭, ৮, ৭ মাস বেলা। মানে আমি ১ বছরের মধ্যে এইচএসসি কে 2, 3 3, 4 দুইটাই দিছি ১ বছরের মধ্যেই। প্রথম 1 বছরেই? হ্যাঁ, আমার সময় ছিল না আসলে। ১ম ১ বছরের না, ঠিক আমি আপনাকে বলি। যেমন আমি এইচএসকে 3 দিছিলাম সাপোজ জানুয়ারিতে। না, না এইচএসকে 3, হ্যাঁ, এইচএসকে 3 দিছিলাম আমি জানুয়ারিতে, আর মার্চে দিছিলাম এইচএসকে 4। দুই এরকম আরকি। মাসে? হ্যাঁ, ওই যে তখন আমার একটু, ওই যে ভাবছিলাম একটা জায়গায় এপ্লাই করবো, এটার জন্য হচ্ছে আমাকে খুব তাড়াতাড়ি দিতে হয়েছিল। তখন 4 আমাকে ১ মাসে পড়তে হয়েছিল। কিন্তু 4 আসলে ১ মাসে ও, পড়া যায় না। তো ও। এর জন্য আমার অনেক ওয়ার্ড, আল্লাহর রহমতে পাস আসছে ঠিক আছে। কিন্তু অনেক ওয়ার্ড এর জন্য আমার হচ্ছে সমস্যা হয়েছিল। তো এর জন্য আমি পরে আবার ওই ক্লাসগুলো আমি আবার কন্টিনিউ করছি আমার টিচারদের কাছ থেকে। মানে পরীক্ষা আপনি যেকোনো এইচএসকে সময় দিতে ফোরে পারবেন। 1200 ক্যারেক্টার্স না? হ্যাঁ, মেবি। হ্যাঁ। হুম, 1200ই। হুম, হুম, থ্রিতে হচ্ছে 600, হুম। টুতে 300, 300, হুম। আর ওয়ান 150 150 থেকে প্লাস। একটুখানি বেশি। হুম। সো এটাই বললাম ভাইয়া, যে আপনি যদি এই অল্প সময়ে শেষ করতে চান, যেমন আমি স্পেশাল, যেমন আপনার যদি অ্যাকচুয়ালি প্যাশন থাকে চায়না যাওয়ার, আমি বলবো টাইম একেবারে ওয়েস্ট করার দরকার নাই। আপনার হচ্ছে সাপোজ আপনি কিন্তু ডিসেম্বরের আগে আপনার কিন্তু ফাইনাল রেজাল্ট চলে আসবে, আপনার সার্টিফিকেট সব আপনার হাতে থাকবে। সামনে ডিসেম্বরে হচ্ছে আপনার ইয়া শুরু, সিএসসি যে গভর্নমেন্ট স্কলারশিপের অ্যাপ্লাই শুরু, বুঝছেন? আচ্ছা, তার আগে যদি আপনার এইচএসকে 4 এর সার্টিফিকেটটা থাকে, আমি আপনাকে একটা ছবি পাঠিয়ে দিব যে এটা হচ্ছে আমাদের ঢাকার কর্মসূচি আছে, আর একটা হচ্ছে নর্থ সাউথের কর্মসূচি আছে। তো আপনার হচ্ছে আচ্ছা, এক্সামের রুটিনটা, যে এইচএসকে আপনি কোন কোন সময় দিতে পারবেন এবং কোন কোন সময় আপনার রেজাল্ট আসবে। আচ্ছা। আমার হচ্ছে যে 1 আর 2 শেষ হবে প্রবাবলি মার্চের ফার্স্ট উইকে, যদি সব ঠিক থাকে। আমি এরপরে আমি বলি আপনাকে, দাঁড়ান। আমাদের তো এইচএসকে 1 এর ক্লাস টোটাল 24টা নেওয়ার কথা, তাই না? হ্যাঁ, 1 এর তো 24টা ক্লাস। আপনি চাইলে একটা কাজ করতে পারেন, যে বন্ধের মধ্যে আমরা চাইলে একদিন পর পরই রেগুলার নিয়ে নিতে পারি। আমাদের হচ্ছে হ্যাঁ, একেবারে, হ্যাঁ, পারি। আপনি যদি সকালের দিকে, আমার মনে হয় যে বেশি কনভেনিয়েন্ট আর কি, আমি তো ফ্রি হ্যাঁ, আমিও থাকবো, আর ফ্রি, যদি না আমিও থাকি। ফ্রি। আমাদেরও হচ্ছে ক্লাস কালকে শেষ হয়ে গেছে, আমাদেরও ভার্সিটি অফ দিয়ে দিছে, অনলাইন ক্লাসও শেষ।
তাহলে হচ্ছে যে বন্ধে টানা করে নিতে হবে। হ্যাঁ সেটাই, বন্ধ আমরা টানা করে ফেলবো নি, তাহলে হচ্ছে আপনার ওয়ানটা ভালো মতো শেষ হয়ে গেলে রেগুলার প্র্যাকটিস গুলো হয়ে যাবে। আপনার ভার্সিটি কবে অফ দিবে? আমার তো এখন ওই যে মাঝে একদিন দুই দিন ওরকম, যেমন আজকেও খোলা, কিন্তু আমাদের হচ্ছে ক্লাস নাই আর কি। হুম, বুঝতে পারছি। মানে আপনাদের উইন্টার ও ভ্যাকেশন হচ্ছে হ্যাঁ, না? আমি হচ্ছে ডিরেক্টরের সাথে কথা বলছিলাম, তো উনি বললেন যে আমাদের দিক থেকে হচ্ছে যে কোনো ধরনের সমস্যা নাই ডিপার্টমেন্টে, বাট ওনারা এমনি ভিজিট করতে আসছিলেন, কিন্তু এটা হাই অথরিটি থেকে হয়তো জিনিসটা মিলাইতে পারতেছে না। বাট আমাদের সাথে যখনই দেখা হয়েছে আমরা সবকিছুতে ওকে ছিলাম। একটা মিনিট ভাইয়া। কি ভাইয়াকে? ওকে, আচ্ছা ভাইয়া সমস্যা না অবশ্য। আপনি যদি সকালেও ফ্রি থাকেন, ধরেন এখন থেকে আমি অ্যাকচুয়ালি সকালে কথা বলাবো, সকালেও হচ্ছে আমরা পড়ে ফেলতে পারবো, সমস্যা হবে না। হ্যালো। হ্যাঁ। ওকে, আসলে আমরা পড়ায় চলে যাই। এখানে দেখেন ফার্স্ট ওয়ার্ড কি বলছে, ছিং। কি বলছে এটা? ইয়ে। ছিং। ইয়ে। হুম, ছিং মানে প্লিজ। ছিং মানে কি? প্লিজ। 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 আরেকটা বুঝাই, ছিং এর দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে ছিং মানে প্লিজ, আর একটা ছিং মানে হচ্ছে টু ট্রিট। ট্রিট করা, ওই যে আমি ট্রিট দে ট্রিট দে বলি না আমরা, হ্যাঁ 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 হ্যাঁ। সেই ট্রিট মানে ছিং। কেমন? হুম। ট্রিট, কে ট্রিট করে? খাবার ট্রিট করা। এটা আবার একটা হচ্ছে ট্রিটমেন্ট, ট্রিট, বাট এটা হচ্ছে কি খাবার, ফুড। কে ট্রিট করবে আপনারা? ফুড। ওকে। ফুড। হ্যাঁ। যেমন আপনি আপনার বন্ধুরে বললেন যে এই ট্রিট দে, আপনি কিভাবে বলবেন? ছিং ও। ট্রিট মি। হ্যাঁ, ছিং ও, ইয়েস, ট্রিট মি, ট্রিট মি, অথবা ছিং ওম্যান। ট্রিট আস। হ্যাঁ, ট্রিট আস। অথবা আপনি বলবেন যে আমি, যেমন আমরা লাইক আপনার ফ্রেন্ড আছে, আপনি কি ফ্রেন্ডের সাপোজ খাওয়াইতেছেন, হ্যাঁ আপনার ফ্রেন্ড এই আমি টাকা দিয়ে দিই, আপনি বলবেন না 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 না, এটা আমার পক্ষ থেকে খাওয়াইতেছি। তখন আপনি কি বলবেন? 我请你，我请你，我হচ্ছে ও।我আমি এখানে লিখে দিই, দাঁড়ান। বলেন,我请你，我请你। কি এটা বলেন? ওয়াচিং我মি।我请你, আমি তোমার ট্রিট করতেছি। কি বলেন?我请你কি আমি তোমার ট্রিট করতেছি, আমার ট্রিট। ওয়াচিং মি। অথবা ওয়াচিং, ওয়াচিং। কেমন? আহ ওকে, ওয়াচিং, এটা বললেই হবে, ওয়াচিং নি। অথবা ছি ও, অথবা কি বলতে পারবেন? চিংওয়া। ছিং, ছিং ও। ছিং ও মানে কি আমাকে ট্রিট দাও। ছিং ও, বলেন ছিং ও। চিং ওয়া। ছিং ও, ছিং ও। যেমন আমাদের হচ্ছে আমাদের এখানে কনফিউশিয়াস একটা রুলস আছে, প্রত্যেক সেমিস্টার শেষে হচ্ছে আমাদের টিচার আমাদেরকে ট্রিট দেয়। চাইনিজ ফুড। না, জাঙ্ক ফুড না, আমাদের এখান থেকে নাকি আসলে মধু ক্যান্টিনে? না, ওই যে মধুর ক্যান্টিনও না, ওই যে পাশে আরেকটা ডিও হাট আছে সেখান থেকেই। কারণ হচ্ছে ওই যে চাইনিজ ফুড যেখানে বিক্রি করে, ওখানে যেতে যেতে আমাদের জীবন শেষ হয়ে যাবে, সব বনানীতে বা গুলশানে। আমাদের ওখানে আশেপাশে অথেন্টিক চাইনিজ ফুড পাওয়া যায় না। আর তার টিচার ওনাদেরকে এত টাকা, চাইনিজ ফুডের আর বিজনেস করতে বলেন। তাছাড়া এত টাকা টিচারে খরচ করবে চাইনিজ ফুড খেতে গিয়ে ফকির হয়ে আসতে হয়েছে। আমরা গেছিলাম, টু বি অনেস্ট, লাইক খুবই খুবই শখ হচ্ছে যে অথেন্টিক আমরা ট্রাই করব। আমাদের ইয়া আসছিল কত টাকা, 4,000 টাকা বিল, চার জনের। কিন্তু হচ্ছে কি আমরা পছন্দ করছি জাস্ট একটা, ওই যে ওদের যে ডাম্পলিংস গুলো, এই যে ডাম্পলিং কে ওরা কি বলে দেখেন, কই এখানে চঙ্গু চায় না, মানে ডাম্পলিংস ছিল। ওই একটা জিনিসে মজা ছিল, আর কিছুই মজা ছিল না।
ওদের খাবার আমাদের জন্য না অ্যাকচুয়ালি। হাফ কুক খায়। হাফ কুকের জন্য না ওদের প্রবলেমটা হচ্ছে, ফার্স্ট অফ অল ওরা লবণটা কম দেয়, কারণ আমরা লবণ খুব বেশি না খাইলেও একটা লিমিট থাকে আমাদের লবণের, যে এর কমে হইলে মজা লাগবে না, হুম তাই না? হুম হুম। যেমন ওদেরটা কিছুটা ব্লান্ড এত সস ইউজ করার পরেও। হ্যাঁ, তারপর হচ্ছে কি বললো, তারপর হচ্ছে ওদের যে সস গুলা, স্পেশালি সয়া সসটা খুবই ফার্মেন্টেড হয়। আপনি যদি আমাদের দেশেরটা দেখেন, আমাদের দেশের সয়া সস অ্যাকচুয়ালি ফার্মেন্টেড না। এটার সাথে কিছু হ্যাঁ, মেডিসিন মেডিসিন মিলে হচ্ছে একটা ইয়া দেয়, ওইটা হচ্ছে অরিজিনাল সয়া সস না যেটা আমরা খাই। এটা আমাদের টেস্ট বাডের সাথে মিলে। ওদের ওইটাই যে ভালো। সয়া সস, হায় হায়, আমাদের টিচাররা যদি বাংলা জানতো, ওনারা অবশ্য ওনারা দু একটা বাংলা বলতে পারে, বাট যদি ওনারা জানতো, ওনারা জানে না যে ওনাদের পিছে মানুষ কত কথা বলে। মানে আমি বলি আপনাকে, আমাদের কনফুসিয়াসে হচ্ছে ওনাদের মাইক্রোওভেন আছে। ওনারা 11:30 বাজলে খাবারের জন্য দৌড়াদৌড়ি শুরু করে। তো হচ্ছে ওনারা খাবার নিয়ে আসে, আর আমাদের লাইব্রেরি রুমে হচ্ছে মাইক্রোওভেন। তো টিচাররা হচ্ছে লাইব্রেরি রুমে গিয়ে খাবার গরম করে। যখনই খারাপ খাবার গরম করে, কেউ আর ওই রুমে থাকতে পারে না। কেন? এই যে স্মেলটা আসে, যে ওই যে ওদের ওই ফার্মেন্টেড সস যেগুলো ওরা ইউজ করে, সে কারণে। সব সময় না, কিছু কিছু দিন দেখা যায় স্মেলটা ভালো লাগে, কিছু কিছু দিন একেবারে স্মেলটা ভালো লাগে না, এরকম আর কি। মানে ওদের খাবার মজাও আছে, আবার মানে খুঁজে নিতে হয় আর কি, ওদের খাবারগুলা, হুম। যে কোনটা আমাদের টেস্ট বাডের সাথে মিলবে। ওকে, যাই হোক, আজকে গিয়ে আপনি আপনার ফ্রেন্ডদেরকে বলবেন ছিং দে ছিমবো, অথবা আপনাদের যদি কোনো লাওসে আসে। যাই হোক, ছিং মানে ছিং মানে প্লিজ, ছিং মানে আবার কি প্লিজ, ছিং মানে কি বলেন, প্লিজ, পোলাইট করে। ছিওয়ান চিন চিন চি হাও, এখানে ছিং মানে কি? আচ্ছা আমি আবার এটা একটু পরে নি, তারপরে বলি। তারপর দেখেন ওয়েন, ওয়েন মানে টু আস্ক অর টু ইনকোয়ার। হুম, বলেন। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হুম, শুনতেছেন? ভাইয়া আপনি শুনতেছেন আমার কথা? আচ্ছা, খেয়াল করুন, ওয়েন মানে টু আস্ক অর টু ইনকোয়ার। ওয়েন মানে কি? হ্যালো। আস্ক টু ইনকোয়ার। হুম, এই যে এখন শোনা যাচ্ছে। তাহলে when, when, যেমন আমি আপনাকে ওয়েন। হ্যাঁ when, লাইক can I ask you something, 可以问你吗? আচ্ছা সেটা আমরা বলি না। আচ্ছা, যাই হোক, এটা দরকার নাই, আমরা পরে শিখবনি। জাস্ট when মানে to ask or to inquire। এখন আপনি যদি কোনো কিছু না পারেন, আপনি সাপোজ পড়ার ক্ষেত্রে যদি কোনো কিছু না পারেন, তাহলে আপনি কারে কোশ্চেন করবেন? টিচারকে, লাউস্ট্রিকে। তাহলে আপনি কি বলবেন? when 老师 问老师，আহ অথবা আমি ওকে কোশ্চেন করি, ও ওয়েন থা।我问他，সাপোজ আমি আপনাকে বললাম, আচ্ছা এটা কিভাবে করে, আপনি বললেন আমি জানি না, আমি ওটা জিজ্ঞেস করে দেখি। সিচুয়েশনটা দেখেন, আমি বললাম যে这个怎么做, বলেন 这个怎么做, 这个怎么做？how to do this। তারপর আপনি বলবেন কি,我不知道，我不知道，不知道道。不知道মানে জানি না, ওটা আমরা পরে শিখাবো, জাস্ট আপাতত কনটেক্সটের জন্য আর কি আমি আপনাকে এটা হ্যাঁ বলতেছি আর কি। হ্যাঁ, বলেন 我不知道，我问他，我问他，আমি ওরে জিজ্ঞেস করে দেখি, 我问他।我问他，অথবা কেউ একজন আপনার কাছে এসে বললো এটা কেমনে করে, তখন আপনি কি বলবেন, আমি এটা জানি না, তুমি লাওশিটে জিজ্ঞেস করো। তখন আপনি কি বলবেন, তুমি লাওশিটে জিজ্ঞেস করো। হ্যাঁ, এটার মানে কি, 你问老师।
你问老师，你问他，你问他，你问我，你问我，我问你，我问你，我问他，我问他，我问他们।我问他们。মিনিং গুলো কি বুঝতেছেন? যে আমি তারে কোশ্চেন হ্যাঁ, করি, সে আমারে কোশ্চেন করে, হ্যাঁ, আমি তাদেরকে কোশ্চেন করি। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আবার我问你, 我问你，I ask you. 我问他, 我问他 I ask him or her. 我问老，ask him，师, 我বলেন, 问老师，I ask the teacher. এবার উল্টোটা, 老师问我, বলেন, হ্যালো, হ্যালো, নেটে কি প্রবলেম করতেছে কোনো? কথা শোনা যাচ্ছে না? হ্যালো, আপনি কি আছেন ভাইয়া? আপনি একবার লিভ নিয়ে হ্যাঁ, আবার হচ্ছে জয়েন করেন তো, নাকি মানে নাকি নেটের সমস্যা হচ্ছে বুঝতে পারতেছি না। না, আমি তো অনেকক্ষণ ধরেই আপনি, আমি ভাবছি চলে গেছে। না, এই যে আপনার কথাই শোনা যাচ্ছিল না, এই যে মাত্র শোনা গেল। না, এতক্ষণ তো বলি নাই কিছু। আপনি যদি বলে থাকেন আপনার ভয়েস শুনি নাই, বাট ও, তাহলে এখানে কার স্ক্রিনে নেটের সব ওকে সমস্যা ছিল। এটাই বুঝতেছি না। না, এখানে তো সব ওকে ছিল, স্ক্রিন দেখা যাচ্ছিল, ভয়েস আসতেছিল না শুধু। হ্যাঁ, সেটাই বললাম। ভয়েসটা আমার এখানে দেখাচ্ছিল যে আমি কথা বলতেছি, বাট আপনার ওখানে দেখাচ্ছিল না যে আপনি কথা বলতেছেন বা কিছু। ওকে, এখন শোনা যাচ্ছে তো? হ্যাঁ, হ্যাঁ, ওকে, আচ্ছা, আবার বলেন।老师问我, 我问老师বললাম না? হ্যাঁ, তারপরে আমি আরেকটা বলছি যে 老师আচ্ছা, 问我, 老师问我，老师আমারে এটা জিজ্ঞেস মানে? করছে। 老师 ও asked me, আচ্ছা, teacher asked me. আচ্ছা। ওকে, নেক্সট। আচ্ছা, আমরা পরেরটাতে চলে যাই। 3 নাম্বারটা বলেন। 今天, 今天আমরা 今天 এর সাথে 今天 মানে টুডে, 今天 মানে কি? today আমরা চীন দিয়ে আরেকটা ওয়ার্ড শিখছি, আপনার কি মনে আছে? 今年 ইয়েস, 今年 মানে দিস ইয়ার। 今年 এই ওয়ার্ডগুলো কি এখন দেখলে চিনতে পারেন? হ্যাঁ, কিছুটা। ভাইয়া মানে আপনার এখানে হচ্ছে কিন্তু যেটা ফার্স্ট লিখতে, ক্যারেক্টার। হ্যাঁ, হ্যাঁ, শুনেন, লিখতে পারার আগে কিন্তু ভাই আপনাকে চিনতে পারতে হবে। আপনাকে আমি 4-5 বার লিখতে বলতেছি, কিন্তু আপনি মুখস্থ করতে পারবেন 4-5 বার লিখেন না। বা 4-5 বার লিখার পর আপনি আবার যখন ইয়াটা পড়তে যাবেন, তখন কিন্তু আপনি চিনতে পারবেন। বুঝতে পারছেন? বুঝছি। এখন হুম, আপনার মেইন কাজ হচ্ছে চিনতে পারা, কেমন? হ্যাঁ, আচ্ছা। আপনাকে মাছ চিনতে পারতে হবে। যেমন ধরেন, আমি এরপর আমি আপনাকে একটা কাজ, ইস! আজকে তো আমি এটা করব বলছিলাম, আমিই ভুলে গেলাম। সেটা হচ্ছে এই যে চ্যাপ্টার 6 পর্যন্ত যতগুলো ওয়ার্ড আছে, আমি হচ্ছে গিয়ে কি বলবো, একটা চাইনিজে ওয়ার্ড লিখবো, আপনি আমারে বলবেন যে এটা কোনটা? মনে আছে? হুম, না, ভুলে আমি গেছি। এটা হোমওয়ার্ক দিয়েছিলাম। আচ্ছা, সমস্যা না, আপনি নেক্সট আজকে তো থার্সডে, কালকে তো আমাদের ক্লাস আছে, তাই না? ফ্রাইডেতে। হ্যাঁ, তাহলে কালকে এটা করবেন। ১ থেকে ৬ নাম্বার চ্যাপ্টার পর্যন্ত আপনি যদি আজকে টাইম থাকে, একেবারে ৬ পর্যন্ত করতে হবে এমন কোনো কথা নাই। আপনি ১ থেকে ৬ পর্যন্ত যতটুকু পারেন ওয়ার্ডগুলোকে প্র্যাকটিস করে আসবেন। হানজি প্লাস হিনিন প্লাস বিনিং। আমি হচ্ছে গিয়ে র‍্যান্ডমলি এরকম চাইনিজে লিখবো ওয়ার্ডটাকে। আপনি হচ্ছে আমারে বলবেন এই ওয়ার্ডটা কেমনে পড়ে, এই ওয়ার্ডটার ফিনিং কি, উচ্চারণটা কি? আচ্ছা, কেমন? ওকে। না হলে হচ্ছে আচ্ছা। আপনার ওয়ার্ডগুলো হচ্ছে বেশিদিন মনে থাকবে না। ওকে, আমরা পড়ায় চলে যাই। 今天 আর 今年। 今年 মানে দিস ইয়ার। 今年 মানে কি? দিস দিস ইন্ডিয়ান হচ্ছে দিস ইয়ার, চিনথিয়ান হচ্ছে টুডে। টুডে। হ্যাঁ, 今天 মানে কি? টুডে। টুডে। তারপর ৪ নাম্বার হচ্ছে হাউ। হাউ
হাউ মানে নাম্বার অর ডেট, নাম্বার অর ডেট। যেমন দেখেন কি বলছে, ফর ডেট অফ মান্থ, যেমন 10 তারিখ 10号, 12 তারিখ 12号, বুঝতে পারছেন? 12号。নাম্বার তো এখন মোটামুটি মনে আছে, মনে আছে? হ্যাঁ। তাহলে খেয়াল করেন, মাসের যে কোনো তারিখ বলার সময় ওরা কেমনে বলে, তারিখ কেমনে বলে, সেটা হচ্ছে হাউ, সেটা হচ্ছে কিভাবে বলে? হাও। হাউ মানে হাও। নাম্বার, আবার হাউ মানে তারিখ, কেমন? হ্যাঁ। যেমন কি কি, যেমন বলেন এটা মাসের 1 তারিখে কি বলবেন, ই হাউ, হাও। আচ্ছা, 1 তারিখ। হাও এটা কি শুধু ডেটের ক্ষেত্রে নাম্বার হিসেবে ইউজ হয়? না, হাউ মানেও নাম্বার। আচ্ছা। দুই ওকে। ক্ষেত্রেই হয়, ওটা আমরা আরো পরে শিখবো, হাউ দিয়ে আরো ওয়ার্ড আসবে। আচ্ছা। ওকে, যেমন দেখেন ই হাউ, হাও। আর হাউ। আর হাও। যেমন দেখেন ডেট বলার সময় আপনাকে আর লিয়াং হাও বলা লাগবে না। 2 তারিখকে, যেমন আমি আপনাকে তো বলা শিখেছিলাম যে হচ্ছে ওরা 2কে লিয়াং বলে হুম। গণনা করার সময়, তাই না? হ্যাঁ। হ্যাঁ। কিন্তু ডেট বলার সময় আপনার লিয়াং বলার দরকার না, ডেট বলার সময় আপনি আর বললেই হবে 2কে। আচ্ছা। ওকে, আমরা একবার পড়ি, বলেন আর হাও, আর হাও। সান হাও, 3号。四号，5号。4号，4号。444，这儿4，4号。5号，5号。6号，6号。7号，7号。8号，8号。9号，9号。10号，10号。11号，10。十啊。11মানে কি,十。11号, 11号。11মানে কি, 10 মানে 10 আর 11 মানে কি, 10 10। আর যোগ 1, এক। 11, এক। হুম, 11, 11号。পরটা 12号। 12号。আপনি কি ক্যালেন্ডারটা দেখতেছেন আমি যেখানে দিয়েছি? হ্যাঁ। এখানে যে আমি একটা ক্যালেন্ডার ধরে রাখছি, আপনি কি দেখতেছেন ক্যালেন্ডারটাকে? হ্যাঁ। ওই যে, দেখতেছেন তো? পাশে হ্যাঁ, হ্যাঁ, নাকি বইয়ে? পাশে, পাশে, পাশে। পাশেরটা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে যাচ্ছে না? না পাশে। ও আচ্ছা, ঠিক না। আছে। আচ্ছা যাই হোক, আমি বলতে থাকি মুখে তাহলে। 12号, 12号。13号, 13号。14号, 14号。15号, 15号。16号, 16号。17号, 17号。18号, 18号。19号, 19号。sorry, 20号, 20号。21号, 21号。22号, 22号。23号, 23号。24号, 24号。25号, 25号。26号, 26号。27号, 27号。28号, 28号。29号, 29号。30号, 30号。31号। 31号। তাহলে তারিখ কিভাবে বলে দেখেছেন ওরা? হ্যাঁ, আচ্ছা, এইটা তো জাস্ট আমি আমি কি বলার সময় জাস্ট এভাবে বলবো, আমাকে মাস বা বছরের বলতে ইয়েস, হবে না? সবই বলতে হবে। ওটা আমি শিখাবো আপনাকে। মানে আমি জাস্ট আপনাকে হাউটা শিখাচ্ছি আরকি। বুঝতে আচ্ছা, পারছেন? ওকে। হুম। আহ আমি আরো কিছু বলবো। এখানে আরো কিছু পড়ানোর আছে আপনাকে। আগে ওয়ার্ড গুলো পড়ি, আমি আপনাকে দেখাচ্ছি, কেমন? তারপর হাউ তো তাহলে বুঝতে পারলেন। তাহলে এখন আমরা পড়াটায় হ্যাঁ। চলে যাই। পড়াটা হচ্ছে ইয়ে। ইউএ। ইয়ে মানে মান্থ। ইয়ে মানে কি? মান্থ। খেয়াল করেন ইয়েটারে কেমনে লিখছে। এই ইয়ে মানে মুন। এই ইয়ে মানে কি? মুন। কেমন? এই মুনকে আবার ও, ওরা মান্থ বলে। হ্যাঁ। দেখেন হ্যাঁ, ওটা হ্যাঁ, জানি আমি হচ্ছে। চাঁদের
হ্যাঁ। একদম ফার্স্টের কয়েকটা হানজি লেখার সময় এটা একটা ছিল, এটা পারি। হুম, এটাই। ইউএ, ইউএ মানে মান্থ, আবার ইউএ মানে কি? মুন। ওই আহ, মানে আপনি খেয়াল করেন একটা চাঁদ ঘুরে আসলেই তো একটা মাস হয়ে যায়, তাই না? ও চাইনিজরাও লুনারটা এখন তো অবশ্য ইউনিভার্সালটা ইউজ করে, বাট ওদেরও হচ্ছে লুনার ক্যালেন্ডার আছে। হ্যাঁ, পুরোনো সভ্যতা সবগুলোরই। হুম। আর আপনি বলেন, ১ বছরে কয় মাস? সি আর 12月। সি আর ইউ এ। তো আমরা এই সেন্টেন্সটা শিখবো না যে1年有几月, আমরা একটু পরে শিখবো এটা, কেমন? যে ১ বছরে কয় মাস আছে। তারপর বলেন, 星期星期星期মানে উইক, উইক, 星期মানে কি? উইক, উইক, উইক সপ্তাহ। হ্যাঁ, 星期星期星期 星期 ওকে। এখানে বেশ কিছু জিনিস আপনার দেখার আছে। হ্যাঁ, সেটা হচ্ছে কি? আমি আপনাকে দেখাই, এখানে চলে যাই। ফার্স্ট অফ অল হচ্ছে মেজর ওয়ার্ড নিয়ে। আমরা জানি এই যে ইউএ, তারপর হচ্ছে নিয়েন, এগুলো তো গণনা করা যায়, তাই না? হুম হুম। এগুলো বলার সময় আমাদেরকে মেজর ওয়ার্ড বসাইতে হয়। বাট যেমন নিয়েন, নিয়েনের সময় আপনার মেজর ওয়ার্ড লাগে না। এজন্য আমি আপনাকে দেখাই। 1 মান্থ কেমনে বলবেন? ই খেয়াল করেন। ইউ এ 1 মান্থ বলার সময় বলবেন ইগা ইউয়ে। কি বলবেন? কেন? ওই যে গণনা, গণনা করতে হবে। ও তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। ইগা ইউয়ে, আমি একটু পার্থক্যটা আপনাকে দেখাই কেমন, কেন আমি এটা বলতেছি। ইগা ইউয়ে হচ্ছে ই আয় আয় ইগা ইউয়ে। কে বলেন তো দেখি? ইগো ইউ এ। আমি আপনাকে দেখাই, পার্থক্যটা আপনি দেখলে বুঝতে পারবেন। 1 উইক, ইগা সিংছি। বলেন ইগা সিংছি। 星期সিংছি মানে তো আমরা একটু আগে মাত্র শিখলাম, তাই না? ইগা সিংছি হ্যাঁ মানে কি? উইক, উইক। কিভাবে বলে দেখেন? 1 উইক। 一个星期，一个星期。বাট এটা হচ্ছে 1 উইক, 一天। বাট এই খেয়াল করেন, আমরা একটু আগে আমরা শিখছি যে 今天মানে টুডে, তাই না? 今天মানে কি? টুডে, 天মানে ডে। 天মানে কি? ডে, ডে। এটা মনে থাকে যেন। 天মানে কি? ডে। ডে, আচ্ছা, এটা আমার ওকে। ডে, ওকে, ডে থেকে শুরু হবে এটা। 1 ডে বলার সময় আপনি কোনো মেজর ওয়ার্ড ইউজ করতে পারবেন না। 1 ডে আপনি বলবেন কি? ইথিয়েন। কি বলবেন? ই, ই ইথিয়েন। মানে তো এক, ই মানে তো এক, তাই না? ইথিয়েন। হুম, খেয়াল করেন। ইথিয়েন, ইথিয়েন মানে 1 ডে। অথবা এখানে ই এর জায়গায় আপনি যত মন চায় তত সংখ্যা বলেন, কোনো সমস্যা আছে? না, দেখাই। তারপর হচ্ছে 1 ইয়ার মানে ইনিয়েন। খেয়াল করেন 1 ইয়ারে কি আপনার মেজর ওয়ার্ড ইউজ করা লাগছে? না, এটা হচ্ছে একটা পার্থক্য। ডে আর ইয়ারে এমন কেন? কোনো রিজন নাই। ও বলার সুবিধার ফিক্স। জন্য। আমি আপনাকে বলি, একটা কথা আমি আপনাকে বলি। চাইনিজ ভাষা হচ্ছে কনভেনিয়েন্ট। হ্যাঁ, মানে যার সাথে যেটা বললে আপনার মুখ দিয়ে স্মুথলি বের হবে। যেমন খেয়াল করেন, ইগা থিয়েন ওদের কাছে অতটা স্মুথ লাগে না। ইগা নিয়েন ওদের কাছে স্মুথ লাগে না। ই নিয়েন ওদের কাছে খুবই স্মুথলি বলতে ভালো লাগে। ই নিয়েন, ই থিয়েন। বাট সিংছি, ই সিংছি দেখেন, আপনি শোনেন ই সিংছি কেমন লাগে আর ইগা সিংছি কেমন লাগে। ইগা সিংছি কিন্তু শুনতে ভালো লাগে।
তো এখানে অ্যাকচুয়ালি আমি বলবো অনেকটা ভালো লাগার উপর। বাট এটা ফিক্সড রুল। আমি বলবো কেন, মানে আপনি যেহেতু জিজ্ঞেস করলেন কারণটা কি, আপনি যখন আরো একটু শিখবেন আপনি দেখবেন যে চাইনিজটা হচ্ছে মানে কেমনে একটা জিনিসটা কনভেনিয়েন্ট করা যায়, বলতে সহজ হয়, সেটার উপর ডিপেন্ড করে। কেমন, আচ্ছা। বুঝতে পারছেন? হুম হুম। যেমন এর আরেকটা উদাহরণ দিই। সাপোজ বেশিরভাগ চাইনিজ ভার্ব, এখন তো আপনি এত বড় বড় ওয়ার্ড পান নাই, আর একটু পরে পাবেন, ওদের বেশিরভাগ ওয়ার্ড হচ্ছে ২ অক্ষরের। কেমন? আচ্ছা। তো ২ অক্ষরের ওয়ার্ড থাকলে তার সাথে তার পরেরটাকে ওরা ২ অক্ষরে বলতেই পছন্দ করে। তাহলে একটা ছন্দে মিলে। তাই। ও। তো সেই কারণে আচ্ছা দেখুন তো এখান থেকে কিছু বাদ গেছে কিনা? 1 মান্থ, 1 উইক, 1 ডে, 1 ইয়ার। আর কিছু কি বাদ গেছে? আপনি দেখেন তো মানে সময় নিয়ে। ইয়েস! মাঝখানে তো অনেক থাকে, এগুলো তো না জটিল। লাগবে, লাগবে। 1 আওয়ার, ও আওয়ার তো আপনাকে শিখাই নাই, তাই না? আওয়ার, মিনিট, সেকেন্ড। আওয়ার, মিনিট, সেকেন্ড। ঠিক আছে, ফেডরাল। আচ্ছা ওইটা আমরা পরে শিখব না। আপাতত আমরা এগুলা শিখি। যখন আমাদের মিনিট আসবে তখন আমরা সেটা শিখব। কেমন? হুম। তাহলে আপনি আমাকে বলেন 1 মান্থ এবং 1 উইক বলার সময় আপনি মেজর ওয়ার্ড ইউজ করবেন, সেটা হচ্ছে গ। তাহলে 1 মান্থ আর 1 উইকের মেজর ওয়ার্ড কি? গ। গুড। বাট 1 ডে আর 1 ইয়ার বলার সময়, বা 1 না, ঠিক এখানে আপনি যতই সংখ্যা লাগান, ইট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, ইয়ার আর মান্থ, ডে এর ইয়ার ক্ষেত্রে হচ্ছে যে ইউজ আপনি করবো না মেজর ওয়ার্ড ইউজ মেজর। করতে পারবেন না। হ্যাঁ, তাহলে আমার সাথে বলেন 1 মান্থ, বলেন 1 মান্থ, ইগা ইয়ে, ইগা ইউএ। ইয়াঙ্গা ইয়ে। হ্যাঁ। ওই যে আমি 1 2 3 4 5 6 7 8 দিয়ে বলতেছি আর কি। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। ওকে, আবার ইগা ইয়ে, ইগা ইউএ। 2个月，ইয়াঙ্গা ইউএ। 3个月，আঙ্গা ইউএ। 4个月，四个 ইউএ। 5个月，五个 ইউএ। 6个月，六个 ইউএ। 7个月，七个 ইউএ। তারপর হচ্ছে 8个月, 八个 ইউএ। তারপর হচ্ছে 9个月, 九个 ইউএ। 10个月, 10个 ইউএ। 11个月, 11个 ইউএ। 12个月। 12个 ইউএ। এখানে আমি আরেকটা আপনাকে বুঝাই। আপনি যখন গ ইউজ করবেন, স্পেশালি মান্থের ক্ষেত্রে এখানে আমাদের আরো কিছু কথা বলার বাকি আছে। আমি এই সাইডে লিখি সেটাকে, ওইগুলো বাকিগুলোকে পড়ানোর আগে। নাকি পড়াই দিবা? আহ, না, মান্থেরটা বলে নিই। খেয়াল করুন এখানে। আপনি যখন গণনা করবেন তখন 1 মান্থ মানে কি? হ্যাঁ, কি আসলো? 一个 ইউএ। ই গা ইয়ে। কেমন? সেটা কি? হ্যাঁ 1 মান্থ। আপনি যখন গণনা করতেছেন তখন সেটা 1 মান্থ। বাট মজার বিষয় হচ্ছে, আমরা বলি না জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল? হ্যাঁ। ওরাকে ওখানে জাস্ট গা বাদ দিলে, সাপোজ ইয়ে মানে জানুয়ারি। আমি আপনাকে দেখাই দাঁড়ান। জানুয়ারি হচ্ছে ইয়ে। তাহলে ওদের মাসের নাম অনেক ইজি। বুঝতে পারছেন? হুম। জানুয়ারি, ফেব্রুয়ারি মানে কি? হারিয়ে। বুঝতে পারতেছেন? হ্যাঁ। চাইনিজটাই লিখি, পিনিন কি লেখা লাগবে? বুঝতে পারবেন? নাম্বারগুলো তো এতদিন লিখছেন। হ্যাঁ পারবো নাম্বারের ক্ষেত্রে। কিরে, আমার এটা আসতেছে না কেন? কিবোর্ডে চেঞ্জ করতে হবে মনে হয়। চেঞ্জ তো করলাম। এ আসতেছে না। কোন এক কারণে। এটা কোন বোর্ড? এটা জাস্ট নরমাল বডি। হুম হুম। কোন এক কারণে আসতেছে না। আর তো কোনো প্রবলেম হয় নাই।
যে কোনো একটা দিয়ে দেন। আচ্ছা এখন আসছে। ফেব্রুয়ারি কি? আর ইউ এ? আর ইউ এ। ওকে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। সবগুলা কি লিখবো নাকি লিখবো না? এগুলো মনে থাকবে না, ওগুলো লিখে দেন। সবই লিখতে হবে। মানে হচ্ছে মাস কয়টা? ১ বছরে কয় মাস? ১ বছরে হচ্ছে ১২ মাস। আর আর ইস আর এভাবে করে সানস এভাবে করে এক এক মানে ইউএ খেয়াল করেন ভাইয়া। আপনি যদি বলেন ইগা ইউএ মানে 1 মান্থ। ইগা ইউএ মানে কি? 1 মান্থ। বাট ইউএ মানে জানুয়ারি। বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? একটাতে ইউজ করতেছি, একটাতে করতেছি না। আমি আপনাকে বলি, হ্যাঁ? আপনি গা কখন ইউজ করবেন? কাউন্টিং লাইক ওয়াল আপনি গা ইউজ করবেন। আয় সেকেন্ড থেকে শুরু করব। না দাঁড়ান। এই যে এটা শুধুমাত্র কাউন্ট করার সময়। কাউন্ট দাঁড়ান, কাউন্ট করার সময়। ওকে? বলেন। এই ইগ ইয়ে গ কখন ইউজ করবেন? কাউন্ট করার সময় আপনি ইউজ করবেন গ। কি ইউজ করবেন? কাউন্ট করার সময় গ ইউজ করব। তো হ্যাঁ। কাউন্ট করি না, মানে আমি যদি ডেট বলি তখন কি বলবো না? না, আমি আপনাকে বলি। একটা মিনিট দাঁড়ান। কাউন্ট বলতে কি বোঝাচ্ছেন? আপনি বলতেছেন এই ৫ মাস হয়ে গেল, ৬ মাস হয়ে গেল, ৭ মাস হয়ে গেল। আপনি কিন্তু মাসের কথা বলতেছেন। আপনি কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারির কথা বলতেছেন না। বলতেছেন? উম, না। আপনি যখন এরকম সিচুয়েশন এ বলবেন যে ও ৪ মাস, ৫ মাস আপনি কিন্তু মাসের গণনা ও করতেছেন। আপনি কিন্তু জানুয়ারি, হ্যাঁ। ফেব্রুয়ারি মাসের নাম বলতেছেন না। কেমন? ও তাহলে হচ্ছে এটা উইকের ক্ষেত্রেও মান্থের ক্ষেত্রেও দুইটাই, তাই হ্যাঁ। কি? না। উইকেটটা আলাদা, উম, উইকেটটা আলাদা। উইকেটটা পরে শিখাবো। উইকেটটাও আলাদা। হ্যাঁ, উইকেটটাও এরকম নাম্বার দিয়েই। কেমন? আচ্ছা, আরেকটা নাম্বার। আরেকটা নাম্বার না, উইকেটটাও ইজি। উইকেটটাও এরকম ১, ২, ৩, ৪, ৫, ৬ দিয়ে বাট ওখানে আমরা একটু আলাদা ভাবে শিখবো। কেমন? ওকে। আমি আবারও বলি আপনাকে। সাপোজ আপনি বলতে চাচ্ছেন কি মানে গণনা মানে কি? আপনি খেয়াল করুন, আপনি যদি জানুয়ারি, ফেব্রুয়ারি বলেন, আপনি কি মাস গণনা করতেছেন? আপনি কিন্তু মাস গণনা করতেছেন না। আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি হচ্ছে একেকটা নাম। জানুয়ারি, ফেব্রুয়ারি কি একেকটা নাম। নাম। জানুয়ারি একটা নাম। ইউয়ে হচ্ছে একটা নাম। কেমন? হ্যাঁ। বাট 1个月, 2个月, 3个月 মানে কি? ১ মাস, ২ মাস, ৩ মাস, ৪ বুঝছি। মাস। কেমন? হ্যাঁ, দুটোর মিনিং বুঝছি টোটালি এখন। আলাদা। হ্যাঁ, আর ইউএ মানে হচ্ছে জানুয়ারি। কারণ আপনি এখানে কিন্তু মাসের গণনা করতেছেন। তাহলে আমরা কখন ইউজ করি? মেজার ওয়ার্ড কখন ইউজ করি? যখন আমরা মেজার করি। তাই না? হ্যাঁ, বুঝতে পেরেছেন আমার কথা? বুঝেছি। খেয়াল করেন আপনি। সবগুলো আচ্ছা কি আমি আগে লিখে দেন? হ্যাঁ, আমি সবগুলোই লিখে দিই দাঁড়ান এখানে। লিখে আমার কিবোর্ডের সমস্যা কোনো? মেজাজটা খারাপ হয়ে যাইতেছে। ও বুঝতে পারছি। কিবোর্ডের না। এখানে ওরা আবার ক্লিক করায়। আপনি ওগুলা ওই মেথডটা হচ্ছে লিখে রাখবেন, দাঁড়ান। ইনস্ট্যান্ট ভুলে যায়। বুঝি নাই কি? না, ওই চেঞ্জ করার মেথডটা হচ্ছে যে লিখে রাখবেন আর কি, অনেক সময় না চেঞ্জ করার রাশে। মেথড জানি। আমি আপনাকে বলি এখানে এতক্ষণ আমি কি সমস্যায় পড়তেছি। এই যে এই হোয়াইট বোর্ডটাতে লেখার সময় যখন আমি হচ্ছে শিফট দিয়ে এন্টার দিয়ে আর কি যখন আমি স্কিপ করে নেক্সট লাইনে যাই, ওরা চায় আমি যেন আবার ক্লিক করি তাহলে গিয়ে লিখতে পারবো। তো আমি আবার ক্লিক করতে ভুলে যাচ্ছি বারবার। মানে এখানে যে আরেকবার ক্লিক করতে হবে। তাহলে হচ্ছে আমার ওরা লেখাটা আনে। না হলে লেখাটা দেখায় না। পাশাপাশিও লিখে দিতে পারবেন।
না সমস্যা নাই। না পাশাপাশি লিখবো না এটা। এটা উপর নিচে লিখতে হবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। কি লিখতেছি আমি? জুন, জুলাই, তারপর হচ্ছে অগাস্ট, চাইনিজের সপ্তাহের নাম, মাসের নাম খুবই ইজি। সবগুলো কি লিখছি? হুম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর সব লেখা হয়েছে তাই না? হুম। খেয়াল করেন। মার্চ মানে কি? সান ইউয়ে। মার্চ মানে কি? সাজিয়ে আর সানগা ইউয়ে মানে 3 মাস। সানগা ইউয়ে মানে কি? 3 মাস। বুঝতে পারছেন? হুম। সিইয়ে বলেন, সিইয়ে। 4月、এপ্রিল। এপ্রিল, আর 4个月মানে 4 মাস। 4个月, 4 মাস। বুঝতে পারছেন পার্থক্যটা? হ্যাঁ। ওকে। মে মানে 5月。5月, 5月মানে মে। আর 5个月মানে কি? 5 মাস। 5 মাস। পরে বলেন 6月। 6月, 6月মানে কি? জুন। জুন। হ্যাঁ। 7月মানে কি? জুলাই। 7月মানে জুলাই। তারপরে ছি এর পরে কে আছে? একটা মিনিট দাঁড়ান। আগস্ট। না থাক, এখানেই থাক। পরে আবার গোলায় যাবে। অগাস্ট, তারপর ছি এর পরে কি? পা। জিও,是 এই লেখাটা কঠিন লাগে। উ, 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 এই যে কেমনে লেখে? হ্যাঁ, এটা অনেক জায়গায় আছে। আচ্ছা আমি লিখে দেবো রে। 11月, 12月。হান্টিং লাইটে যেভাবে লিখে ওইটাও কঠিন লাগতেছে। উ, সবগুলা লাগে না, কিছু কিছু এরকম লাগে। জাস্ট যে সেই ওই যে অর্ডারটা ফলো করে এটা। কি 5 কিভাবে লেখে এটা? হ্যাঁ, মানে ওইটা তো অনেক জায়গায় আছে আর। আপনি আমি আপনি আমাকে আরেকবার বলেন। আপনার কি 5 লিখতে কঠিন লাগে? হ্যাঁ। আচ্ছা দাঁড়ান। আচ্ছা, আমি একবার আপনাকে দেখাই দেখি। এই যে ১ম এ কি? এটা। কেমন? হুম, তারপর এটা। খেয়াল করেন, আপনি প্রশ্নগুলো মনে রাখেন। ছোট, একটু বড়। তারপর এটা শুরু হবে এ বরাবর থেকে, যে এটা যে বরাবর ছিল এটা ঠিক সে বরাবর থেকে শুরু হবে। এখানে এই দাগটা যদিও হবে না, আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য দিলাম যে এই দাগটা কার হ্যাঁ, বরাবর থেকে শুরু হ্যাঁ, হবে? বুঝছি, এখন পারতেছি। ওর বরাবর থেকে। খেয়াল করেন তাহলে এটা কি হবে? হুম, ছোট, একটু দিলাম। এটা ওর বরাবর থেকে শুরু হবে, একটু বাঁকা করে দিলে সুন্দর লাগে তাই ওরা বাঁকা করে দেয়, আর কোনো কারণ নাই। কেমন? আর নিচেরটা হবে বড়। আবার হ্যাঁ, ছোট। পেরেছি। হুম, বাঁকা করে দিলেও সমস্যা নাই, সোজা করে দিলেও সমস্যা নাই। কেমন? হ্যাঁ, পেরেছি আবার এখন। সমস্যা আছে কোনো এখন আর? না। ওকে। আপনি এরকম কোনটা যদি আপনার কাছে কঠিন লাগে আপনি আমাকে বলবেন। কেমন? আচ্ছা। আবার দেখেন খেয়াল করেন। এটা অ্যাকচুয়ালি এত বড় হবে না, ছোটই হবে। কারণ আমি কি, কি বলে মাউস দিয়ে লিখার কারণে আমারটা ভালো করে আমি লিখতে পারতেছি না। এটা যে বাঁকা দিতে হবে এমন কোনো কথা নাই। আপনি এটাকে সোজা দেন, বাঁকা দেন, ইট ডাজন্ট ম্যাটার। জাস্ট বাঁকা দিলে একটু সুন্দর লাগে তাই। কেমন? হ্যাঁ। ওকে।
আসলে আমরা পরে আসি। বলেন জানুয়ারি, 1月、1月 February, 2月、March, 3月、April, 4月、আচ্ছা 1月 এভাবে না বলে 1月 এভাবে বলে 1月 月、হুম 1月 আ আমার সাথে বলেন 月、1月1月、2月2月、3月3月、4月4月、5月5月、6月6月、7月7月、8月8月、9月9月、10月10月、11月11月、12月12月。হুম, জাস্ট এখন আপনি যদি বলেন আপনাকে আমি বললাম যে, ভাইয়া আজকে বলে মার্চ কেমনে বলে, এপ্রিল কেমনে বলে, জুন কেমনে বলে?" যেটা আমরা শুরুতে করছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ফেব্রুয়ারি গুনতাম। গুনে দেখতাম যে কত নাম্বার মাস, সেটাকে বইলা দিতাম। বুঝতে পারছেন? হুম, আচ্ছা। ওভাবে করে করতে, করতে একটা সময় আপনার মানে মুখস্থ হয়ে যাবে। এখন আপনার আসলে একটু গোলমিল লাগতেও পারে এখন। যদিও কত সহজ লাগতেছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ কিন্তু আমরা তো আর জানুয়ারি, ফেব্রুয়ারিকে এরকম সংখ্যা দিয়ে শিখি নাই, তাই না? হ্যাঁ, সো আপনি এমনিও রাখতে পারেন যে ৮ নাম্বার মাস হচ্ছে অগাস্ট, ১০ নাম্বার মাস হচ্ছে অক্টোবর, ১১ নাম্বার মাস হচ্ছে নভেম্বর, ১২ নাম্বার মাস হচ্ছে কি ডিসেম্বর। এভাবে করে মনে রাখেন। হ্যাঁ, ওকে মনে থাকবে, পারবো। ওকে, আচ্ছা আমরা একটু পড়াই চলে যাই। আমি আরেকটা জিনিস পড়াবো ভাবছিলাম, বাট মনে হয় আজকে অত কিছু পড়াইতে পারবো না। আজকে আমরা একটু বইতে চলে যাই, কেমন? ওটা আমরা কালকে দেখবো। ওকে? হুম। এটা আগে পড়ে, এটা তো পড়াই নাই। বলেন 1 month 1个月, 1个月，বলেন 1 month 啊，1个月, 1个月 1 week 1个星期, ，1 week 1个星期 1 day 1天, ，1 day 1天 1 year 1年, ，1 year 1年，মান্থ দিয়ে বলি। বলেন 2 month 2个月, 两বলা যাবে না তো। না ভাইয়া আমি আপনারে বলি, আপনাকে আমি একটু বলি, হ্যাঁ? আপনি যখন তারিখ বলবেন, তারিখ বলার সময় আপনি কিন্তু গণনা করতেছেন না, তাই আপনি আর হাউ বলতে পারেন। হ্যাঁ? আপনি কিন্তু, আপনাকে আমি কি বলছি দেখেন, খেয়াল করেন। আমি কখন ইউজ করব? গণনা করার সময়। কি করার সময়? গণনা গণনা করার করার সময় কিন্তু আমি যখন ফেব্রুয়ারির নাম বলছি, আমি কি গণনা করতেছি নাকি আমি কারো নাম বলতেছি? গণনা করতেছি না। আমরা কিন্তু যখন জানুয়ারি, ফেব্রুয়ারি বলতেছি তখন কিন্তু আমরা অ্যাকচুয়ালি গণনা করতেছি না। আমরা একটা ইন্ডিভিজুয়াল নাম বলতেছি। কিন্তু যখনই আমরা গণনা করব তখনই আর হয়ে যাবে লিয়াং। কেমন? হ্যাঁ, বুঝতে বুঝেছি। পেরেছেন? এখন কি সমস্যা আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, নেই। কিন্তু যখন যেমন দেখেন তারিখ যখন আমি বলতেছি, তারিখ কিন্তু একেকটা নাম, তাই না? ১ তারিখ, ২ তারিখ এটাও কি একেকটা নাম। নাম। তাই সেখানে আমি আ আর হাও বলব। আমি সেখানে লিয়াং হাও বলব না অ্যাকচুয়ালি। হ্যাঁ, লিয়াং হাও কখন বলব? যখন আমি গুনতেছি, সংখ্যা গুনতেছি। যেমন নাম্বার মানে সংখ্যা। এখানে আপনাকে জিজ্ঞেস করলে এখানে কয়টা সংখ্যা আছে? আপনি বলবেন কি ২ টা নাম্বার আছে এখানে। হ্যাঁ, তাহলে আপনি বলবেন লিয়াংগা হাও। বুঝতে পারছেন? লিহাঙ্গা হাও, হ্যাঁ, ওকে। যেমন দেখেন বাংলাদেশের ফোন নাম্বারে কয়টা নাম্বার আছে? ১১ টা নাম্বার, তাই না? হুম, তাই না? ১১ টা নাম্বার না? হুম, 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 তাহলে আপনি কি বলবেন জানেন? 忘记了我的电话号, 电话মানে ফোন, হাও মানে নাম্বার। 电话号有আছে। আচ্ছা কয়টা নাম্বার?有11个11号, 11个号। খেয়াল করো সেখানে আমি গ হাও। ইউজ করছি। সেখানে আমি কি ইউজ করছি? গ। তো কারণ আমি এখানে কারণ এটা গুনতেছি। গণনা করে বলছি। ইয়েস, ইয়েস। বাট যখন আমি গণনা করব না, যেমন কাকে গণনা করব না? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ বলার সময় আর হচ্ছে গিয়ে কি এই যে তারিখ বলার সময়। কেমন? হুম, হুম, আচ্ছা। ওকে, নেক্সট তাহলে 1 মান্থ বলেন 1个月, 1个月，2 মান্থ 2 months 2个月, 2个月，3个月, 3个月，4个月, 4个月，5个月,
5个月，তারপর কি আছে আর? লিউ গাইয়ে, 6个月，ছি গাইয়ে, 7个月，পা গাইয়ে, 8个月，জিউ গাইয়ে, 7个月，জিউ গাইয়ে, 9个月，তারপর হচ্ছে কি শ্রী গাইয়ে, 10个月，শ্রী গাইয়ে, 11个月，তারপর কি আর? 12个月। 12个月，যেমন আপনি এখানে কি বলতে পারেন, যেটা আমি অ্যাকচুয়ালি আরেকদিন বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে কি ইউনিয়ন ১ বছরে কয় মাস? ১২ মাস। খেয়াল করুন সেখানে কিন্তু ১২ মাস আপনি নাম বলতেছেন না, গইনা গইনা বলতেছেন ১২ মাস, তাই না? হ্যাঁ, তাই আপনি কি বলবেন দেখেন। কি বলবো? ইউনিয়ন বলেন, ইউনিয়ন ১ বছরে বলেন, ইউনিয়ন 一年 ইউ 有 কয় বছর? কয় মাস? ইউনিয়ন ইউ 12个月। আজকে হ্যাঁ, কি? না বুঝলাম না। আজকের ইয়ার জিজ্ঞেস করতেছেন? না, 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 না। ইউনিয়ন ১ বছরে কয় মাস? ও আপনি কি বলবেন ১ 一年 বছরে আছে 有 ১২ মাস, বলেন 一年有12个一年月। 有12个月 এর ওয়াও, মানে কি? 1 বছরে 12 মাস। Yes. 1 year না, there, একটা মিনিট। ওকে, সরি ভাইয়া। ওকে, দেখেন 一年有12个月，一年12个月，一年有一年有12个月，12个月， ১ বছরে ১২ মাস। কি ১ বছরে? 12 মাস। তারপর আসে না কেন রে? এবার দেখেন ১ উইকে বলেন, 1 উইক, 1 উইকে কয়দিন? 1 উইকে 7天，ইয়েস, তাহলে ইগা সিংছি, খেয়াল করেন এখানে, হ্যাঁ, ইগা সিংছি খেয়াল করেন ১ বছরে না, ১২ মাসে ১ বছর। ১ মিনিট, না দরকার নাই। এবার আমার সাথে বলেন, ইগা সিংছি, বলেন, ইগা সিংছি, বলেন, হ্যালো? হ্যালো। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? বলেন ইগা হ্যাঁ সিংছি হ্যাঁ, আমার 1个星期有有7号，7号，那对不起，7天，7天，七天，কেমন? 7天，হুম, হ্যাঁ 7 天, 7 দিন। বলেন ইগাতে খেয়াল করেন, ইগা সিংছি, তাহলে সিংছি গণার সময় আমরা গা ইউজ করি, বা থিয়ান দিন ইউজ করার সময় কি আমরা গা ইউজ করছি? ছিগা থিয়ান বলছি? বলি নাই কিন্তু। না না, তাহলে এটা যেন আপনার মনে থাকে, কেমন? এগুলো আমরা অ্যাকচুয়ালি অনেকবার রিপিট করবো যেন আমাদের মুখস্থ হয়ে যায়, যেমন আপনার কল্পনাও করা না লাগে। আপনি এটা মুখস্থ করে ফেলবেন যে ইগা সিংছি ইয় ছি থিয়ান, ইগা সিংছি ইয় ছি থিয়ান, এভাবে করে, কেমন? হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছি। যেমন আমরা ১ বছরে ১ দিনের বেলায় আমরা এখন পড়বো না, ১ বছরটা পড়বো। তাহলে ইনিয়ান ইয় কয়দিন? ১ বছরে ১২ মাস, আর এক বছরে কয়দিন? ৩৬৫ দিন, তাই না?
হ্যাঁ। তাহলে 一年 一年一年有一年有কত 300 বলেন 300 300 365 6065天。65天হ্যাঁ। মানে কি তাহলে 300 360 মানে 5 তাহলে 360 365 বুঝতে পারছেন কেমনে লিখছে হ্যাঁ, জি। হুম এগুলো আমার সাথে বলেন আচ্ছা আমার বলেন 1 month 1个月 1 month 1个月2个月2个月3个月3个月4个月 4个月OK next 一年有12个月1年12个月一年有1年有有মানে আছে有মানে কি আছে তাহলে 1 year has how many 12 months there are 12 months in 362. a year বলেন there are 12 months in a year There are 12 months in a year 一年有12个月1年12个月有বলতে হবে有一年有12个月1年12个月有আপনি ইয় বাদ দিচ্ছেন ভাইয়া 一年有 1年12个月আবার 一年有一年有12个月12个月আবার 一年有1年有12个月12个月আবার তারপর হচ্ছে গিয়ে কি星期তারপর বলেন one week 一个星期1个星期2个星期2个星期3个星期3个星期4个星期4个星期এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে করে বলবেন হ্যাঁ তো এবার আমরা শিখি যে এক সপ্তাহে কয়দিন বলেন 一个星期有7天1个星期有7天一个星期有7天হ্যাঁ 1 week has how many days 1 week 7 days 7 okay days ওকে তাহলে yes আসলে সিংছি বলার সময় খেয়াল করেন আমরা গা ইউজ করবো ইগা সিংছি লিয়াঙ্গা সিংছি সাঙ্গা সিংছি বা থিয়ান বলার সময় আমরা কোনো মেজর ওয়ার্ড ইউজ করবো না ই থিয়ান লিয়াং থিয়ান সান থিয়ান কেমন হ্যাঁ ইয়ার আর ডেইস এর ক্ষেত্রে তো থাকবে না ইয়েস আবার বলুন ওয়ান ডে ই থিয়ান 1 day 1天টু ডে লিয়াং থিয়ান 2 day 2天খেয়াল করো আপনি কিন্তু দিন গুনতেছেন তাই আপনি এখানে লিয়াং বলবেন কেমন আচ্ছা লিয়াং থিয়ান সান থিয়ান 3天সি থিয়ান 4天ওকে আচ্ছা ভাইয়া আর তারপর হচ্ছে ওয়ান ইয়ার ইনিয়ান বলেন ইনিয়ান 1年2年2年3年3年4年4年ওকে আচ্ছা ভাইয়া আর লাস্ট লাইন一年有365天1年有365天ওকে ভাইয়া আমার মনে হয় আজকে আমরা আর বেশি পড়তে পারবো না আমার হচ্ছে রেকর্ডিং এরপর আর হবে না কেমন আচ্ছা তাহলে আমরা আজকে এটুকুই রাখি কেমন আচ্ছা এখনই হচ্ছে যে কোনো সময় আমাদের রেকর্ডিং অফ হয়ে যাবে আপনাকে দাঁড়ান না আপনি এই পর্যন্তই পড়েন ভাইয়া কালকে আমরা হচ্ছে একটু বেশি করে পড়ে ফেলবো কেমন আচ্ছা আর হচ্ছে আপনার হোমওয়ার্কটা আপনি দেখেন এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল কিভাবে বলে তারপর হচ্ছে এই গণনা টণনা করে কিভাবে সেগুলা এই প্রথম টেক্সট হুম পর্যন্ত চ্যাপ্টার 7 এর days প্লাস weeks months year ইয়াস আর জানুয়ারি ফেব্রুয়ারি এগুলা বলবেন মান্থ উইক তারপর হচ্ছে আপনার ওই যে প্রত্যেকটা হান্সে লিখবেন আপনি 1 থেকে 6 চ্যাপ্টার পর্যন্ত যদি আপনি পারেন এর থেকে কম লিখলেও ওকে আচ্ছা বাট যতটুকুই লিখবেন যেন আপনি চিনতে পারেন আমি জাস্ট আপনাকে একটা ওয়ার্ড দিলে আপনি বলতে পারেন এই ওয়ার্ডটাকে কি বলে চাইনিজে আমি চাইনিজে আচ্ছা লিখবো ওকে আচ্ছা ওকে হ্যাঁ সরি ভাই আমার মনে হয় যে কোনো সময় ইয়া হয়ে যাবে
আচ্ছা, ঠিক আছে, ওকে, আসসালামু আচ্ছা, আলাইকুম। ওকে, ওকে, ওয়ালাইকুম আসসালাম।